আমি আজকে বানাবো কারি পাতা পকোড়া। নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি এই কারি পাতা পকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি মুসুরি ডাল। এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটা মিক্সার বাউলের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি কচি পাতা দেখে কারি পাতা। এখন প্রচুর কচি পাতা বেরিয়েছে, বা এমনিও কারি পাতা দিয়েও কিন্তু বানানো যায়। তো আমি প্রত্যেকটা ডাঁটি থেকে প্রত্যেকটা কারি পাতা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি অফ ক্যামেরায় মুসুরি ডালটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম কুচি করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি দিয়েছি একটু ভাজা মশলা, ভাজা জিরের গুঁড়ো 1 চামচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে একটু টেস্টের জন্য। আর এখানে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট ছোট চামচের। দিয়ে দেওয়ার পর আমি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এইটা মাখিয়ে নিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে ওটা সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, আর এই কড়াইতে আগে থেকে একটু তেল ছিল। এবার আমি একে একে সব এই পকোড়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে এইভাবে আপনারা একবার কারি পাতা দিয়ে আর মুসুরির ডাল এইভাবে পেস্ট দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আমরা বানিয়েছিলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। এবার এক পাশে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আমি 2 পাশেই একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়ে নেব। আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তার জন্য এটা কিন্তু মুচমুচেই হয়েছে। আর এই ধরনের মুচমুচে পকোড়া বিকেলে নাস্তায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে পকোড়াগুলো এপিট ওপিট। এবার আমি পকোড়াগুলো একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই পকোড়া কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমার পকোড়াগুলো পুরোপুরি লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি একটা পাত্রের মধ্যে পকোড়াগুলো একে একে নামিয়ে নিলাম। নামানো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।